গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তাই দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখানে চা বসিয়ে দিয়েছি, চা করছি। তো এবার চা খাবো, চলো। তো এই দেখো, চা খেয়ে আমি বিছানা ঝাড়তে বসে গিয়েছি। বিছানা ঝেড়ে ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিলাম। দেখো বিছানা ঝাড়ছি, বিছানা ঝেড়ে স্নান মুছবো। এবার ঘরটা মুছে ভালো করে। আমাদের মেয়েদের তো ডেলি কাজ, একই কাজ রোজ, কে আর নতুন বলবো বলো। তবু তো বলতে হবে আমাদের ভিডিও বানানোর জন্য। তো এরকম আমার স্নান মোছা হয়ে গেছে। স্নান টান মুছে এবার আমি চান করে নিয়েছি। চান করে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে। কত রোদ, প্রচুর রোদ দিয়েছে। তো এই দেখো, এরপর আমার মেয়ে চলে এসছে পার্সেল নিয়ে। একটা পার্সেল এসেছিলো, ফোন করেছিল, মেয়েকে পাঠালাম আনতে। মেয়ে নিয়ে এসছে পার্সেলটা। চলো দেখা যাক, আনবক্সিং করবো। মেয়ে বলছে এখন আনবক্সিং করবো। তো চলো আনবক্সিং করবো, মেয়ে দেখি কী আছে পার্সেলটা। আমি তো জানি কি আছে, এটা তো তোমাদেরকেও দেখা একটু কী আছে। পার্সেলটা আছে মাইক্রোফোন, জানো তো। আমার একটা খুবই অনেক দিনের ইচ্ছে ছিল মাইক্রোফোন। এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিও ব্লগ, তার জন্য খুবই অসুবিধা হচ্ছে, ভয়েস বুঝতে পারা যাচ্ছে না। তার জন্য মাইক্রোফোনটা কিনলাম। তো তোমরা জানাবে যে কেমন হয়েছে। আমার খুব ভালোই লেগেছে। আমি এটা মিশো থেকে কিনেছি। দাম নিয়েছে 345 টাকা। তার সাথে একটা চার্জার দিয়েছে। আর আমার এটা হচ্ছে 2 নম্বর ভিডিওর জিনিস। এটা আছে, একটা কিনলাম মাইক্রোফোন, প্রথম কিনেছিলাম সেলফি স্টিক। আমার দুটোই খুব কাজের জিনিস। একটা একটা করে আমি অনেক সব কিছুই জিনিস করবো। এই দেখো, মেয়ে আমি খুলতেই পারছি না। বললাম দিয়ে আমি খুলে দিচ্ছি, কিন্তু বললো না আমি খুলবো। ছোটো ছেলে তো, তাই খুবই আনন্দ পায় আনবক্সিং করতে। এসে এই দেখো মাইক্রোফোনটা খুব সুন্দর এসেছে। ওর মধ্যে তো বলছিল কে জানি কেমন আসবে না আসবে, দেখো হয়তো খারাপ আসবে। বললাম না না ঠিকই আসবে। তো যাই হোক, ঠিক এসেছে। তোমাদের কেমন লেগেছে বলবে। এই দেখো যে চার্জের, এটা চার্জার তার আছে একটা পয়েন্ট। এই দেখো, এটা হচ্ছে আমার সেলফি স্টিক। এটা আমার সবার ভিডিওর প্রথম জিনিস কেনা। এই দেখো, একটা সেলফি স্টিক আর মাইক্রোফোন হয়ে গেল আমার দুটো জিনিস। এরপর একটা একটা করে আমি সব জিনিস করে নেব। আশা করছি তোমরা যদি পাশে থাকো, ব্লগ আমাদের প্রত্যেকটা ব্লগ দেখো, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই পারবো। চলো এরপর আমি ধূপ দিতে চলে গেলাম। ঠাকুরকে একটু ধূপ জল দিলাম স্নান করে। তারপর ধূপ জল দিয়ে ঠাকুরকে এই যে টিফিন খেতে বসে গেছে। মুড়ি খাচ্ছে, ছাতু চানাচুর টমেটো শসা দিয়ে। আমার এরকম দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। তেলে ভাজা চপ পকোড়ি সিঙ্গারা দিয়ে এতটা ভালো লাগে না। তো এই দেখো, খাওয়ার পর আমি সবজি কাটতে চলে এসেছি। এখানে দেখো কত সবজি নিয়ে বসেছি। আম আছে, কুঁদরি আছে, ঝিঙেটা বনিয়ে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত হবে, আম চাটনি, কুঁদরি ভাজা হবে, মসুরের ডাল হবে। এই দেখো দেখো, আমগুলো কিন্তু গাছের পেরে আনা আম, আমার দাদার কাছ থেকে পেরে এনেছি। আচ্ছা, আমগুলো টক আছে কিন্তু প্রচুর। চাটনি করলে খুব সুন্দর লাগবে। একদিকে রান্না বসিয়ে দিয়েছে, একদিকে সবজি কাটছে। তো একদিকে আমার রান্না হয়ে গেছে, চাটনিটা হলেই হয়ে যাবে। আবার চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো চাটনিটা। চলো দেখাই তোমাদের কাছে কী কী রান্না করলাম। এদিকে কুমড়ো ভাজা আছে, এখানে ভাত আছে, এখানে আছে ঝিঙে পোস্ত ডাল, আর আছে স্পেশাল এটা আমের চাটনি। দেখো অনেকটা বানিয়ে রেখে দিলাম, 2-3 দিন বানিয়ে খাওয়া হবে। চাটনি বাসিটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আমাদের। তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে। এই দেখো, এই হচ্ছে আজকে খাবার। আমার রান্নাটা হয়ে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে সব রেডি কমপ্লিট। তো এবার ভাত খেতে বসে গিয়েছি। খাবার টাইম হয়ে গেছে, মেয়ের ওপর খেতে পেয়ে গেছিলো। দেখো মেয়ে তো কিচ্ছু খাবে না, ওই দিয়ে খাবে। আর এই দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে, সন্ধ্যা না 6টা বাজছিল, মেঘ করেছিল প্রচণ্ড, প্রচুর ঝড় হচ্ছিল, কারেন্ট নেই, গরমে উঠে পড়েছি। তারপর একটু ফ্রেশ হয়ে মুখ চুল বেঁধে মুখ টুক ধুয়ে ক্রিম মাখছি। দেখো আমি কিন্তু লোটাসের ক্রিম মাখি। অন্ধকার, কারেন্ট নেই, জানি না কখন কারেন্ট আসবে। অন্ধকারেই ফোনের আলোটা জ্বেলে একটু ক্রিমটা মেখে নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। আমার কিন্তু ভয়েসের মাঝে মাঝে একটু গলার আওয়াজ শুনতে পাবে। আমার গলাটা প্রচণ্ড বসে গেছে, কাশিও আসছে। দেখো অন্ধকার, এখনও কারেন্ট আসেনি, এখন বাজছে 9টা।
এর মধ্যে এই দেখো এটা হচ্ছে মেন রোড, আমাদের গাড়ি বেরোচ্ছে। এদিকে ওঠান দিকে পুরো অন্ধকার টোটাল, কারণ কি ঝড়ের জন্য কারেন্ট আসেনি। খেতে বসে পড়েছি। এই যে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু তোমরা।